আচ্ছা, যদি কখনো গেমের মধ্যে এমন কোনো মুড অ্যাড করা হয় যেখানে এসে গেম খেললে তুমি একটা কিলের বিনিময়ে 10 টাকা আর 2টা কিলের বিনিময়ে 20 টাকা পাবা, আর এইভাবে যতগুলা কিল করতে থাকবা ওই কিলের উপর ডিপেন্ড করে তোমার টাকার অ্যামাউন্টও বাড়তে থাকবে, তাইলে তুমি কি আর ওই মুডটা না খেলে বিআর, সিএস, লোনুল্ফ এই মুডগুলো খেলে সময় নষ্ট করবা? আমার মনে হয় না কোনো বুদ্ধিমান ব্যক্তি তখন বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক, লোনুল্ফ এগুলা নিয়ে পড়ে থাকবে। হ্যাঁ দেখো, গেরিনা হয়তো আমাদের গেমের মধ্যে এরকম কোনো মুড অ্যাড করেনি, বাট তোমরা চাইলে বাইরের অ্যাপস গুলো ইউজ করে এভাবে গেমের মধ্যে এসে গেম খেলে ইনকাম করতে পারো। আমার দেখো অলরেডি 20 টাকা জমা হয়ে গেছে, কারণ আমি কিন্তু বর্তমানে আমাদের জিসান ভাইয়ের জেড বিআই টুর অ্যাপসে আছি। সেই একটা বিআর র্যাঙ্ক খেললে যে সময় নষ্ট হবে, এই টুর্নামেন্ট ম্যাচটা খেললেও আমার সেম সময়টুকু নষ্ট হবে। বাট আমি কেন বসে থাকবো? মাত্র 20 টাকা এনটিভি দিয়ে আমি এই ম্যাচগুলোতে আসছি, আর দেখো আমার 20 টাকা অলরেডি উঠে গেছে। মানে এখন আমি যতগুলা কিল করব ততগুলো প্রফিট থাকবে আমার। আর আমার নিজের উপরে ওইটুকু কনফিডেন্স আছে যে আমি এই ম্যাচগুলোতে মিনিমাম 7 থেকে 8টা কিল করতেই পারবো। তো তোমরাই বলো, শুধু শুধু আমার বিআর র্যাঙ্ক, সিএস র্যাঙ্ক এগুলা খেলে সময় নষ্ট করে কোনো লাভ আছে? গেরিনা শুধু নিজের পকেট ভরানোর চিন্তায় থাকবে, কখনো গেমের মধ্যে এরকম কোনো মুড আনবে না যেটা খেললে আমার তোমার উপকার হবে। তাই ভাই, গেরিনার ভরসা বাদ দিয়ে আর এভাবে গেম খেলে সময় নষ্ট না করে তোমরাও চাইলে আমার মতো জেড ভিআই টুর অ্যাপস থেকে এভাবে গেম খেলে নিজের পকেট খরচটা নিজেই বের করতে পারো। তো তোমরা অ্যাপস ডাউনলোড করার জন্য চলে যাবো আমার টিকটকের বায়োতে, তাছাড়া তোমরা ক্রোমে গিয়ে জেড ভিআই টুর লিখলে এটা পেয়ে যাবা।